প্রিয় দর্শক, আমি একটা কথা বলতে বসলাম। আপনারা কে কে বুঝতে পেরেছেন আমি জানি না, কিন্তু হুমায়ুন কবিরকে নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, সংবাদ মাধ্যম সক্রিয়, তার প্রতিটি পদক্ষেপের খবর আপনারা পাচ্ছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যে জিনিসটি অনেকে বুঝতে পারছেন কিনা আমি জানি না, বোঝা উচিত। আমার যেটা মনে হয়েছে, তৃণমূলের এটা একটা খেলা। আপনারা কে কে বুঝতে পেরেছেন পারেননি সেটা আমার অজানা, কিন্তু আমি যেটা বলছি সেটা আপনারা একটু ভেবে দেখবেন। হুমায়ুন কবিরকে নিয়ে তৃণমূল একটা খেলা খেলছে। কেমন খেলা? হুমায়ুন কবিরকে বিদ্রোহ করানো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলা, মুসলিমদের কনসলিডেট করা এবং নতুন দল ঘোষণা এবং বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, সবটাই তৃণমূলের গেম প্ল্যান। কেন? মুসলিম ভোট যে তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছে, এটা কিন্তু তৃণমূল বুঝতে পেরেছে, পারা উচিতই। কারণ একটা রাজনৈতিক দল তার বিভিন্ন সোর্স থেকে খবর পাওয়া, ভাবনা চিন্তা করা, কি কি কারণ ঘটতে পারে সবই তারা বুঝতে পারেন। বহু লোক আছেন চিন্তাবিদ। এই যে দল ঘোষণা করা হচ্ছে, মুসলিমরা ভাবছেন যে এবার আমাদের একটা দল হলো। ভুল বুঝছেন। এই হুমায়ুন কবির কত বড় খেলোয়াড় আপনারা জানেন। তৃণমূল সেটাকে কাজে লাগাচ্ছে। হুমায়ুন, তুমি বিদ্রোহ করবে, এই কথাবার্তা বলো, বলে তুমি বাবরি মসজিদে একটা ভিত্তিপ্রস্তর স্থাপনও করে দাও। তাতে কি হবে? তাতে সমগ্র মুসলিম সমাজ তোমার দিকে ঝুঁকে পড়বে এবং তুমি বিভিন্ন জায়গায় সিট দাও, যেখানে যেখানে আমরা বলবো সেই জায়গাগুলোতে সিট দিয়ে তুমি জিতে আসো। জিতে আসার পর পরবর্তীকালে যে কোনো একটা কারণ দেখে, কারণ রাজনীতিতে কারণ দেখানোটা কোনো সমস্যা নয়। একটা কথা চালু আছে, আপনারা সকলেই জানেন, যে রাজনীতিতে সব কিছুই ঘটতে পারে। অর্থাৎ আসলে এটা প্রকারান্তরে একটা ধান্দাবাজিও বলতে পারেন। রাজনীতি করা মানে তো একটা ধান্দাবাজিও বটে, ক্ষমতায় যাওয়ার জন্য। কূটনীতিও বলতে পারেন। ধান্দা নীতি বললে ব্যাপারটা একটু শুনতে খারাপ লাগে, কূটনীতি বললে আবার অতটা খারাপ লাগবে না। হুমায়ুন যে সিটগুলো জিতবেন, যেখানে যেখানে মুসলিম ভোট ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, হুমায়ুন কনসলিডেট করতে পারলে, সেই সিটগুলো জিততে পারলে পরবর্তীকালে হুমায়ুন যে কটা সিট পাবেন, সব কটা সিট নিয়ে তৃণমূলে আবার ফিরে আসবেন। তাতে কি হবে? তৃণমূলের যে সিট কটা হারানোর ভয় ছিল, সেই সিট কটাও আর হারাবে না, তারা সেটা পুনরুদ্ধার করতে পারবে। এটা আমার মনে হয়েছে। হতে পারে আমি ভুল মনে করেছি, কিন্তু তারপরে যে কথাগুলো উনি বললেন সেগুলো আপনারা একটু খেয়াল করবেন। যে মমতা ব্যানার্জিকে আমি নেত্রী হিসেবে মানি, কিন্তু মমতা ব্যানার্জি আগের মমতা ব্যানার্জি এখন আর নেই। এগুলো অভিষেক ব্যানার্জির মধ্যে একটা সম্ভাবনা আছে, তিনি রাজনীতি করলে করতে পারবেন। অর্থাৎ আমার একটা সফট কর্নারও আছে। এই কথাগুলো থেকে অনুমান করতে পারছেন নাকি যে মমতা ব্যানার্জির প্রতি এখনো আনুগত্য রয়েছে, অভিষেকের প্রতি একটা সিম্প্যাথি এখনো রয়েছে। তিনি নতুন দল তৈরি করে ভোটে লড়বেন। তাহলে এটা পুরোপুরি তৃণমূলের গেম প্ল্যান হলো কি না, এইবার আপনারা ভালো করে ভেবে দেখুন। আর আনন্দবাজারের সৌজন্যে যে ভিডিওটুকু আমি পেলাম, সেই ভিডিওটুকুকে আপনাদের শেষে আমি দেখাবো। সেটা দেখে আপনার বক্তব্যের সাথে সেটাকে মিলিয়ে নেবেন।
ভালো লাগলে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত নেত্রী হিসেবে যোগ্য নেত্রী মনে করি আজও, এবং ভবিষ্যতেও যতদিন বেঁচে থাকব নেত্রী হিসাবে যোগ্য মনে করব। কিন্তু তিনি ক্ষমতায় বসে আজ থেকে 15 বছর আগের মমতা ব্যানার্জি আর বর্তমান মমতা ব্যানার্জি আকাশ পাতাল পার্থক্য দেখা দিচ্ছে। তৃণমূল মহলে আলোচনা হতো যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ঘনিষ্ঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সত্যি শখ কন্যার আছে, কারণ একটা ট্যালেন্ট ছেলে, রাজনীতি করতে পারবে, আগামী দিনে যোগ্য রাজনীতি হয়ে ওঠার সম্ভাবনা আছে। তাতে যদি সে নিজের থেকে নিজের সিদ্ধান্তটা নেয়, এখন পর্যন্ত যে ধরনের রাজনীতি তিনি চালিয়ে যাচ্ছেন, কিছু তিনার নাম নিয়ে কিছু লোকজন যেভাবে মানুষের সঙ্গে অর্থ সংগ্রহ করছে, এবং আইপ্যাকের কিছু ব্যক্তি যাদের কোনো বাঙালি মুসলমানদের কাছে, শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আন্তপান্ত একটা রাজনৈতিক ব্যক্তি। সে কখনো সাম্প্রদায়িক দলে গিয়ে কথাবার্তা দলের পক্ষে অনেক কিছু উল্টোপাল্টা বলছে, কিন্তু একজন রাজনীতিক, একটা রাজনৈতিক পরিবারের সদস্য। তার সঙ্গে ব্যক্তিগতভাবে মেলামেশা করা যায় বা তার সঙ্গে কোনো বাজে ধারণা আমার নেই। নতুন দল 1 নম্বর ঘোষণা কি হবে? 1 নম্বর ঘোষণা বাংলার মানুষের উন্নয়ন করা, বাংলার মানুষের সঙ্গে সিপিএম 34 বছরে তাদের ভোট ব্যাংক হিসাবে বাংলার মানুষকে ব্যবহার করে তাদের ক্যাডার বৃদ্ধি করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্পর্শ করা যায় না, সাধারণ মানুষ স্পর্শ করতে পারে না, তিনার আধিকারিকরা আমলাতান্ত্রিক দল চলছে। প্রশ্ন হচ্ছে যে আপনার চলার পথে আপনি কাকে কাকে পাশে চান, মানে কোন দলের সঙ্গে জোট করে এগোতে চান? দেখুন, জোটের বিষয়টা অনেক জটিল আছে। না একলা চলতে প্রশ্ন? নিশ্চয়ই, আমি ওপেন বলেছি, আজকে ওপেন আমার পার্টির পথ চলা শুরু হবে। আমি স্টেট কমিটি ডিক্লেয়ার করব। জনতা উন্নয়ন পার্টি তার নতুন দলের নাম, এবং সেই নাম নিয়েই আত্মপ্রকাশ করতে চলেছেন হুমায়ুন কবির।